নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডের যে কাট অফ গেছে আয়ুষ কলেজগুলোর, তার লাস্ট ভিডিও এটা এটা হচ্ছিল মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রাউন্ড ওয়ানে কী কাট অফ গেছে। আর এই রাউন্ড ওয়ানে কাট অফ ভিডিওটা বানাতে গিয়ে আমি কিন্তু বেশ শকড। ঠিক আছে, আমি এত বছর যে ট্রেন্ড দেখে এসেছি যোগাশ্রী আসার আগে অবধি এটাতে লোয়েস্ট কাট অফ থাকতো। ইভেন এমনও হয়েছে যে আগের বছর মেদিনীপুরে কোনো এসটি অ্যালটমেন্ট হয়নি। ঠিক আছে, এরকম কেস আমি দেখেছি যে অনেক সিট ফাঁকা থেকেছে বা সেগুলো কনভার্ট হয়ে গেছে, এরকম কিছু আছে, বাট সিট ঠিকঠাক কমপ্লিট ফিল আপ হয়নি। যদি হয়েও থাকে লোয়েস্ট কাট অফ গেছে। বাট এবছর কিন্তু সেটা হয়নি, যেটা আমাকে বেশ অবাক করেছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ মহেশ ভট্টাচার্যের থেকে বেশি গেছে, এসটিতে কাট অফ মহেশ ভট্টাচার্যের থেকে বেশি গেছে, যেটা আমার কাছে বেশ শকিং। অন্যান্য বছর আমি দেখতাম যে এসটিতে সিট ফিল আপ হতো না, সেখানে কিন্তু এসটিতে বেশি মার্কসে যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু মিদনাপুর চয়েস করছে ওভার মহেশ ভট্টাচার্য। আমি তোমাদের বেশ কিছুদিন আগে বলেও ছিলাম, যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো আমার, তো আমি এটাও বলেছিলাম যে মিদনাপুরে কিন্তু অনেক টাকা স্যাংশন হয়েছে, অনেক নতুন ফ্যাসিলিটিস এসছে, ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক ব্যাপার আছে। সো মিদনাপুর বন্ধ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, একটা রিউমার শুরু হচ্ছিল, সেটা কিন্তু কোনো রকম ভিত্তি নেই। ঠিক আছে, জাস্ট একটা রিউমার তৈরি হয়েছিল, খবর বেরিয়েছিল, বাট সেই রিউমারের বেসে অনেকে আবার ওটাকে কলেজে রাখেনি, ওই কলেজটাকে নিজেদের লিস্টে রাখেনি। আর আমিও ওটাই আশা করেছিলাম যে এটার কাট অফ প্রতি বছরের না লাস্ট থাকবে, কিন্তু আমি এই কাট অফটা দেখে রীতিমতো শকড। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি কাট অফটা, এরপরে তোমরা এর জাস্ট আগের যে মহেশ ভট্টাচার্যের কাট অফটা আমি বানিয়েছি, গতকাল আপলোড করেছিলাম ভিডিওটা, ওটা গিয়ে দেখো। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার কাট আইডিয়া চলে আসবে যে এটা কীভাবে হয় যে এই কলেজটার কাট অফ অন্যান্য মহেশ ভট্টাচার্য, যেটা বেসিক্যালি কলকাতার কাছাকাছি একটা কলেজ প্রেফার করা হয়, কলকাতার কাছাকাছি ভালো কলেজ সেই হিসেবে প্রেফার করা হতো, তার তুলনায় কিন্তু এর কাট অফটা বেশি গেছে। ঠিক আছে, সো এখন আর বেশ সময় নষ্ট না করে দেখে নেব যে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড ওয়ানে কী কাট অফ গেছে, তো আসলে দেখে নেওয়া যাক। সো তোমরা এর আগে জাস্ট মহেশ ভট্টাচার্যের কাট অফটা যদি দেখে থাকো, তারপরে যদি এটা দেখো, তাহলে দেখতে হবে যে বেশ কিছু ডিফিকাল্ট টুইস্ট আছে যেগুলো এত বছর দেখা যায়নি। জেনারেলি অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক গেছে হলো 1,40,248 আর মার্কস হচ্ছে হলো 548। ওবিসি এতে কাট অফ র্যাঙ্ক গেছে হলো 1,51,865 আর সেখানে মার্কস হচ্ছে হলো 539। 9 মার্কসের গ্যাপ আছে, স্ট্যান্ডার্ড গ্যাপ। ঠিক আছে, ওবিসি বিতে সেই কাট অফ র্যাঙ্ক গেছে হলো 174031, মার্কস হচ্ছে 425। এখানে আবার একটু গ্যাপটা বেড়েছে ওবিসি ওবিসি বির মধ্যে। তোমরা যদি ইনিশিয়াল কলেজগুলো দেখো, ক্যালকাটা হোমিওপ্যাথি, ডিএনদের, সেখানে কিন্তু ইনিশিয়াল গ্যাপটা একটু কম থাকছে ওবিসি এ আর ওবিসি বি এর ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে আবার গ্যাপটা সে বাড়তে শুরু করেছে দেখা যাচ্ছে। মোস্ট শকিং হচ্ছে হলো ইডাব্লিউএস। আমি এই জন্য 3 থেকে 4 বার ম্যাচ করে দেখলাম যে আমি ঠিক দেখছি তো, বাট হ্যাঁ আমি ঠিকই দেখেছি, ইডাব্লিউএসে কিন্তু কাট অফটা বেশি। মহেশ ভট্টাচার্যতে যে কম মার্কসে হয়ে গেছে তার তুলনায় কিন্তু ইডাব্লিউএস স্টুডেন্টরা বেশি, যারা বেশি মার্কসের তারা কিন্তু মেদিনীপুর চয়েস করেছে। এটাও রিজন হতে পারে যে তারা ভেবেছে যে না মেদিনীপুরই হবে হয়তো লোয়েস্ট কাট অফ, তো মেদিনীপুরটাই আগে দিয়ে রাখি যদি ওটা হয়ে যায়। এরকম অনেকে মাইন্ডসেট থাকে যে না যখন একটাই কলেজ হবে মনে হচ্ছে তো ওই কলেজটাই দিই, সেই হিসাবে দিয়ে তারা হয়তো সেই কলেজটা পেয়েছে, মেবি। ওকে, মেবি তারা কিন্তু সেই কলেজটা পেয়েছে। সেই হিসেবে এখানে কাট অফ র্যাঙ্ক হচ্ছিল 3,72,747 আর মার্কস হচ্ছে 401, যেটা মহেশ ভট্টাচার্যতে 377 ছিল, এখানে কিন্তু 401-এর নিচে নামেনি। এটা কিন্তু বেশ শকিং অ্যান্ড কনফিউজিং। এসসিতে আগের ভিডিওয়ে একটা ভুল হয়েছে, আমি 434-এর জায়গায় 428 লিখেছি। ঠিক আছে, এসসি কাট অফ মহেশ ভট্টাচার্যতে, যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলে রাখলাম। এসসিতে এর কাট অফ হচ্ছে হলো 3,37,880 আর মার্কস হচ্ছে 419। ঠিক আছে, মোটামুটি আগের বার তুলনায় ঠিক আছে। আগের বার 319 ছিল, এবার 419, মানে 100 মার্কসই ইনক্রিজ হয়েছে এসসিতে। আগের বছর আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে দাদা 319 হয়েছে, 350-60-এ পাবো না? আমি এটাই ভয় করেছিলাম আর এটাই হয়েছে 419। তো বিশেষ নতুন কিছু না আমার কাছে, যখন সবাই এত হাই কাট অফ যাচ্ছে তো এসসিতেও কাট অফ বাড়বে, সেটা স্বাভাবিক। এসটিটা আমাকে বেশ শক করেছে, এই জন্য আমি 5 থেকে 6 বার চেক করে দেখেছি এই মার্কসটা, র্যাঙ্কটা আর ওটার বেসেকটা সমস্ত কিছু, যে এটাও মহেশ ভট্টাচার্য থেকে বেশি গেছে। এসটিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 8,13,187, মার্কস হচ্ছে 238। বাট এগেইন ওটা কথা, যাদের এই কলেজ অ্যালটমেন্ট হয়েছে
তারা এটা নাও অ্যাডমিশন নিতে পারে, অথবা অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন করে এখানে যদি ফার্স্ট চয়েসে দিয়ে থাকে তবে আপগ্রেডেশন হবে না। বাট যদি এমন হয়ে থাকে যে না, তারা আবার রাউন্ড টুতে চয়েস ফিল আপ করবে, আরও বেটার কলেজে যাওয়ার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আবার চেঞ্জ হবে। সেটা তোমরা রাউন্ড টু এর কাট অফ ভিডিও দেখতে পাবে। কদিন পর রাউন্ড টু শুরু হবে। যদি তোমরা মনে হয় যে তোমরা রাউন্ড টুতে রেজিস্ট্রেশন করবে, পার্টিসিপেট করবে, তোমাদের গাইডের দরকার হয়, নিচে নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো আর কল করতে পারো। আমি তোমাদের ডকুমেন্টস বানানো থেকে শুরু করে একদম কলেজ অ্যালটমেন্ট হওয়া অবধি সম্পূর্ণভাবে কিন্তু তোমাদের গাইড করে দেবো। তোমাদের পার্সোনাল গাইড অ্যাসিস্ট্যান্স হিসেবে আমি থাকবো, যাতে তোমাদের কোনো রকম কিন্তু সমস্যা না হয়। ঠিক আছে? আরও ভিডিও আসবে। আজকে এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে, তো সেটার কাট অফ ভিডিও, আরও অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ের কাট অফ ভিডিও, প্রচুর কাট অফ ভিডিও জাস্ট ছড়াছড়ি হবে এখন বেঙ্গল আয়ুর্বেদা চ্যানেলে। তো চ্যানেলের নোটিফিকেশান বার অবশ্যই অন করে রাখো, প্রচুর নোটিফিকেশান আসবে। তোমাদের যেগুলো দরকার হবে সেগুলো অবশ্যই এক করে কিন্তু তোমরা চেক করতে থাকবে। ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।